আপনি যখন রাজনীতি শুরু করেছিলেন তখন রাজনীতিটা নেশা, এখন এখনো নেশা আমার, পেশা। এখন কি মনে হয় যারা রাজনীতিতে আসছে তাদের কাছে আগে পেশা তারপর নেশা? এটা হতো না তো। এই যে নায়ক নায়িকা গায়ক গায়িকা অন্য কোনো ফিল্ডে ফেল করেছে, চলে এসো তৃণমূলে, করে কমবে খাও। তো এটা কখনো হয়? তুমি নিজের সিরিয়াস কর্মীদেরকে, ক্রাইসিসের কর্মীদেরকে একের পর এক বাদ দিয়ে তুমি আবার বাংলার অস্মিতা দেখাচ্ছ। তোমার সাকেত গোখেল কোন বাঙালি হে? তোমার শত্রুঘ্ন সিনহা কোন বাঙালি হে? কীর্তি আজাদ, তোমার কীর্তি আজাদ কোন বাঙালি হে? তোমার ইউসুফ পাঠান কোন বাঙালি হে? তোমার এই সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ বাংলার কি জানে? বাংলার কোনো রাস্তায় একবারও তোমার পতাকা নিয়ে, তৃণমূলের পতাকা নিয়ে একদিনও হেঁটেছে? তো তুমি সমস্ত তৃণমূলের কর্মীদেরকে তুমি বঞ্চিত করে দিয়ে মাথায় চাপিয়ে দিচ্ছ। এদেরকে আবার এমএলএও আছে, কাউন্সিলরও আছে, চেয়ারম্যানও আছে, ভাইস চেয়ারম্যান আছে, সিআইসি আছে, এমআইসি আছে, মেয়র আছে, মন্ত্রী আছে। আপনার কোনোদিন মনে হয়নি করে কমে খাওয়ার কথা? না, আমার এ সমস্ত আমার কখনো মনে হয়নি। ঈশ্বর আমাকে আশীর্বাদ আছে, খুবই বড় ঘরের ছেলে, সিংহবাহিনী আমার কুলদেবী, ঠিক 898 বছরের সিংহবাহিনী। আমার ছেলে মেয়ে দুজনে বিদেশে আছে, আমি আর আমার স্ত্রী এখানে। আর ব্লাড একটা বিষয়, ওই সমস্ত ব্যাপার ট্যাপারগুলো কোনো দিনই কেউ কেউ বলতে, আমার রাজনৈতিক জীবন আমি তো বলেছি যে তোমরাও সাংবাদিকরা এর একটা ইয়ে করতে পারো, এনকোয়ারি, ইনভেস্টিগেশন, যে কোনো রাজনৈতিক দল করতে পারে। তৃণমূল, এই যে আমি তৃণমূলকে কি বলি আর কি বলি না এই দুর্নীতির প্রসঙ্গে, তো আমি তো দল ছেড়েছি 24 মার্চের 4 তারিখে। মমতা ব্যানার্জি যে বলেন জানি জানি সব জানি, ওনার কাছে নাকি সবার ফাইল আছে, কাগজ আছে, পেন ড্রাইভ আছে, আমারটা একটু দয়া করে প্রেসে জানাবেন। পারবেন না। 294টা আসনেই নাকি তারা জিতে গেছেন, তাতেই জোর সর্বনাশ করে হলো তো। হারানো হয়েছে। মমতা ব্যানার্জি যেদিন বললো না 294টা আসনে আমি দাঁড়িয়েছি, আমি বললাম সর্বনাশ হয়ে গেল, নিজে জিততে পারে না, শঙ্করাকে ডাকে। মানে অন্যান্য এমএলএরা তখন বলতে শুরু করলো, এখন আরও বলছে যে ওর ছবিটা যদি না লাগাতাম আরও কিছু ভোট বেশি পেতাম, এটা বলছে। তো সুতরাং আরেকটা কথা হচ্ছে, আমি বলেছিলাম এবার নির্বাচনী বক্তৃতায়, আমার একেবারে প্রতিটি বক্তৃতায় আমি বলেছি যে মমতা ব্যানার্জি 294টায় দাঁড়িয়েছে আর 294টায় অভয়া দাঁড়িয়েছে, কার শক্তি দেখা যাক, দেখিয়ে দিল। এখন তৃণমূলের সাংসদ বিধায়কদেরই অনেকে বলছেন যে এই দলটার বেশি দিন টিকবে না। আর এই দলটার বেশি দিন টেকার কথাও নয়, টিকবেই বা কেন, এটা মিক্সড ফ্রাইড রাইস। এই দলেতে তুমি ধান্দাবাজ, করে কমে খাওয়া আর এই সমস্ত অসৎ দুর্নীতিগ্রস্ত লোকে ভরে গেছে। আমলাদের মধ্যেও, সরকারি কর্মচারীদের মধ্যেও তাদেরই প্রাধান্য দেওয়া হতো এবং তাদেরকেই রাখা হতো। আর দলেতেও তারা চতুর্দিকে, মানে টপ টু বটম। গ্রেফতারের সংখ্যা যেভাবে বাড়ছে, জেলে কি ঠাঁই হবে? আমাকে একজন কি বললো জানো, অরূপ যখন হেরে গেল, অরূপ মানে অরূপ বিশ্বাস, মেসি অরূপ, সেই মেসি অরূপ তো পিসি অরূপকে সার্টিফিকেট দিল, এই পিসি মমতাকে। আমাকে একজন বলল ও হয়তো জিতে যেত। কারণ হারলো কেন? বলল ও যেদিন প্রেসে বলল যে পৃথিবীতে যদি একজনও সৎ ব্যক্তি থাকে তার নাম মমতা ব্যানার্জি, ওইটাই একদম টালিগঞ্জের মানুষ খেপে গেল। বললো কি বলছেটা কি, পশ্চিমবাংলা এত কিছু হওয়ার পর অরূপ বলছে যে পৃথিবীতে একজনও যদি সৎ ব্যক্তি থাকে তার নাম মমতা ব্যানার্জি। মানুষ পুরো রিভোল্ট করলো ওর বিরুদ্ধে, বেচারা হেরে গেল শুধু এই কথা বলার জন্য। গতকালের বৈঠকে বিধায়কদের মধ্যে মাত্র 19 থেকে 20 জন হাজির, বাদবাকি বিধায়ক আসেনি। আসেনি তার মানে তো তোমার 1/4 এসেছিল, তাহলে তো এমনি দলটা উঠে যেতে পারে। এবং এরা যদি একটা মিটিং করে, যদি এরা নিজেদের ইয়ে জানায়, বলতেই পারে কিন্তু যে আমরা একে বিরোধী দলনেতা চাইছি, তাহলে তো অ্যান্টি ডিফেকশনও পড়বে না। কিন্তু আমি ভাবছিলাম যে যারা পেশা হিসেবে তৃণমূল করে এসেছে তারা তৃণমূলে, দেখো আমি তুমি একটা কথা বলি, এই সময় তো তৃণমূল ছেড়ে দেবেন তারা। তৃণমূলে তুমি একবার তাকিয়ে দেখো নামগুলো দিয়ে একদিন, যে কারা 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 তৃণমূল করেছে, করিয়েছে এবং করতে এসেছে।
তো এরা যদি তৃণমূল করে, এবং আজকে আর করবে না, তারা শুরুতেই তোমার পাওয়ার করিডোর আর অর্থ, এই দুটোর মোহতে তারা তৃণমূল করেছিল। আর মমতা ব্যানার্জিও আমি জানি না যে কর্মীদেরকে উপেক্ষা করেছিল। তো এই যে বললাম, নামগুলো বললাম, এবং এটা বিভিন্ন জেলাতে পাবে, সাব ডিভিশনে পাবে, সব জায়গাতেই পাবে। আর এই আইপ্যাক পয়সাগুলি নিয়ে যে সমস্ত রেকমেন্ডেশন করেছে তাদেরই পদ দিয়েছে, তাদেরই নমিনেশন দিয়েছে, নিজেই প্যাক বলছে, আবার আইপ্যাকে রেকমেন্ডেশন নিচ্ছে। এইরকম ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারিতা, কথা এক কাজ এক, এই তো আমি আমার এই লম্বা রাজনৈতিক জীবনে দেখিনি। জ্যোতি বসুর আমলে আপনি বিরোধী রাজনীতি করেছেন দাপটের সঙ্গে, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে দাপটে, বাইরেও ভেতরেও। আর 24-এ এসে আপনি যখন বিরোধী হলেন তখন শাসককে কিভাবে দেখলেন? তখন দেখলাম শাসককে, শাসক মিটিং করতে দিচ্ছে না, মিছিল করতে দিচ্ছে না। না, আমি বললাম যে এরকম অরাজনৈতিক মানসিকতার এবং অগণতান্ত্রিক দল এবং পুলিশ প্রশাসন ব্যবহার করে যে এরকম দুর্মুষ করা বিরোধীদের, যে মিটিং করতে গেলে 104 বার শুভেন্দু অধিকারীকে হাইকোর্টে যেতে হয়েছিল, এটা কিন্তু 72 থেকে 77 আমি দেখা মানুষ। কংগ্রেসের অনেক ভুল ত্রুটি দোষ ছিল, যার জন্য মানুষ প্রত্যাখ্যান করেছিল, এবং আজও কংগ্রেসের সেই কথাটা মানুষ মনে রেখেই তাদের সমর্থন করে না। সিপিএমেরও অনেক দোষ ত্রুটি, খুন, রাজনৈতিক হিংসা, এই সমস্ত ছিল, বা মানুষের আশা পূরণ করতে পারেনি। কিন্তু তৃণমূলের মতন এরকম ভয়ঙ্কর অরাজনৈতিক অগণতান্ত্রিক পচা দল আমি দেখিনি। কিন্তু এই একটা দল থেকে ভেঙেই তো আরেকটা দল তৈরি হয়, আরেকটা দল বড় হয়। আজ যারা তৃণমূলটাকে পেশা হিসেবে দেখেছে তারা তো দল থেকে সরে যাবে। তারা যদি বিজেপিতে আসতে যায়, না 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 না, বিজেপিতে তাদের নেওয়ার প্রশ্নই নেই। বারবার বলে দিয়েছে তো আমাদের সভাপতি, তাদের না হবে কেন? বোঝা নেবে কেন? বোঝা বইবে কেন? একেবারেই বোঝা বইবে কেন বিজেপি? এক, দুই হচ্ছে তারাও আসতে চাইবে বলে মনে হয় না, আর তাদেরকে নেওয়া হবে না। আরে তারা যা ভোগ করার, যা বানানোর কামানোর তারা করে নিয়েছে। ওকে, আমার শেষ তো প্রশ্ন, উদ্দেশ্য তো রাজনীতি ছিল মানুষ না। তো অনেক আশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় এনেছে, আপনার টার্গেট কি এই মন্ত্রী হওয়ার পরে? বিশেষ করে মানুষের কাজ করা, মানুষের আশা আকাঙ্ক্ষাকে চূড়ান্ত রূপ দেওয়া, মানুষ যে আমাদের উপর আস্থা ভরসা রেখেছে তার সম্মান মর্যাদা দেওয়া। কঠিন কাজ, কঠিনতম কাজ, কিন্তু টিম শুভেন্দু অধিকারীকে, সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের টিম শুভেন্দু অধিকারীকে মানুষের সেই মর্যাদার রক্ষা করতে হবে, দিতে হবে। মানুষের সেই আস্থা ভরসার মর্যাদা দিতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। শেষ করছি, শুভেচ্ছাও রইল আগামীর তাপস রায়কে। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলায়।